এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় তোরা হলো অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? বলে ঘোড়ার মালিক ঘোড়া বানায় নাই, কিন্তু মানুষ বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের ব্যবধানের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কেন তা দেখো না? এই যে আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর। চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, নাকটা একটা নিয়ামত, জবানটা একটা নিয়ামত, হার্ট একটা নিয়ামত, কিডনি একটা নিয়ামত, ঠিক না বেঠিক? এত নিয়ামত দিয়া বান্দা, আমি আল্লাহ তোদের সাজাইলাম, পড়াইলাম, খাওয়াইলাম, পালন করলাম, এরপরে আমার হুকুম পালন করস না। কিন্তু ঘোড়া তার মালিকের অর্ডার পালন করে। সুতরাং মালিক কি আমাদের উপর রাগ হইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বড় বেজার। এজন্য বলছে কুতিলাল ইনসান, অর্থাৎ মানুষ যেন আল্লাহকে ভয় করে তওবা করে বলে, আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে, নফসানিয়াতের ধোঁকায় পড়ে, ও দয়ার মালিক আর করব না, আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা, কুতিলাল ইনসান। এই কারণে মানুষ ধ্বংস হয় না, কারণ আল্লাহ চায় না ধ্বংস হোক, আল্লাহ চায় মানুষ সংশোধন হোক। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী তারা আল্লাহর নিয়ামতের একটা নিয়ামত যদি বডির দিকে তাকায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ এজন্য বলে, তোমরা কেন দেখো না, অর্থাৎ কেন গবেষণা করো না? কারণ সৃষ্টি নিয়ে গবেষণা করলে স্রষ্টা পাওয়া যায়। এজন্য কবি সৃষ্টি নিয়ে গবেষণা করে আর আল্লাহ আর পাগল হয়। हर रंग में तू, हर गुल में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर गुल में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। আল্লাহর কেমন দয়া, আল্লাহর কেমন মায়া। দুনিয়ায় দারোয়ান কিন্তু জেগে থাকে, মালিক কিন্তু ঘুমায় থাকে, ঠিক না বেঠি? পাহারাদার কুকুর রাতের বেলা ঘুমায় না, মালিক কিন্তু ঘুমায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা রে, আমি মালিক রে চিনলি না? তোরা গোলাম হইয়া তোরা রাতের বেলা ঘুমাও, মাঝে মাঝে দিনের বেলা ঘুমাও। আমি আল্লাহ রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, আমি আল্লাহ তোদের পাহারাদার। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर, जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহকে দেখতে মনে চায়, গুনাহ করা যাবে না। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, ও
তোর যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদে রঙে তেরে সময় গেলে। নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। আল্লাহ নিজে বললেন লং তারানি, মুসা হবে না দেখাই জগতে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন ইউনুস নবী, মাছের পেটে গেলেন চলি রে। পানির নিচে থাইকাও নবী, ওরে মাছের পেটে থাইকাও নবী, মাওলার নাম বলিলেন না রে সময় গেলে। মাওলার নাম জপিবি কবে সময় গেলে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপবিষ্ট বন্ধুতুল্য যুবক ভাই, আদরের স্নেহের ছোট্ট কচিকাচারা, যুবক বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান মালিকের দরবারে আমরা শুকর গুজারি হই যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে লক্ষ কোটি জনতার মাঝ থেকে যাচাই করে বাছাই করে আপনাদেরকে নির্বাচিত করে আসবার বসবার মতো সুযোগ, যোগ্যতা, সুস্থতা যে আল্লাহ তাআলা দান করেছেন, মহান মালিকের দরবারে শুকর গুজারি হয়ে জবান ছেড়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলাটা একটু ভাঙা ভাঙা অবস্থা। এরপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি কথা বলতে পারবো, এটা সকালবেলাও ভাবতে পারিনি। যতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা জবান থেকে বের করেন এ জাতির কল্যাণের জন্য, নিজের জীবনকে পরিবর্তনের জন্য আল্লাহ যেন কথাগুলো বের করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা যারা আশেপাশে ঘোরাফেরা করছো, সামিয়ানার মধ্যে চলে আসো। কারণ যদিও জায়গাটার নাম মান্ডা খালপাড় বা শুকনগর যেটাই বলেন, মুগদা বলেন, কিন্তু এই প্যান্ডেলের বাইরে ওটা মুগদা, ওটা খালপাড়, ওটা মান্ডা, কিন্তু প্যান্ডেলের ভিতরটা এটা মান্ডা না, এটা এখন জান্নাতের বাগান। কাজেই জান্নাতের বাগানে যারা আসবে তারা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? এক এক ফুলের এক এক রং। আসর থেকে বা মাগরিব থেকে অনেক বক্তা আপনাদের মাঝে আলোচনা করেছে, ঠিক না বেঠিক? এক এক বক্তার আলোচনার সুর এক এক রকমের, এক এক রকমের মজা, এক এক রকমের রং, এক এক রকমের ঢং, ঠিক না বেঠিক? বাজারে সবচাইতে নিম্ন মানের দোকান, ছোট্টখাটো যে দোকান, সেই দোকানেও বেচাকেনা হয়,
হয় কি হয় না? আবার সবচেয়ে বড় দোকান স্বপ্ন, যাচাই বাছাই করে খালি মাল ব্যাগে ভরবেন, জাস্টে যে টাকা দিয়ে বের হয়ে যাবেন, ও দোকানেও বেচা কিনা হয়, ঠিক না বেঠিক? ওই ফুটপাতে অষ্টধাতুর আংটি বিক্রি করে, ওখানেও বিক্রি হয় মাত্র 100 টাকা 50 টাকায়। বসুন্ধরা সিটিতে 1 লক্ষ টাকা 50,000 টাকাও আংটি বিক্রি হয়, ঠিক না বেঠিক? এই যে আপনারা আসছেন বসছেন, এখানেও একটা বাজার মিলছে, জান্নাতের বাজার। সুবহানাল্লাহ। এই জান্নাতি বাজার থেকে আপনারা জান্নাত ক্রয় করবেন, জান্নাতের নিয়ামত ক্রয় করবেন, নেকি ক্রয় করবেন। এটা নেকি ক্রয় বিক্রয়ের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তোমরা বর্তমান আধুনিক যুগ, তোমরা চিন্তা করতেছো দেখি হুজুরের যদি একটু টান টুন দেয়, টকজাল মিষ্টি আনোয়ারের টেস্টি, তাহলে যাই বসবো, নাইলে আর বসতাম না। ওই দোকান থেকে বাদাম ভাজা বুট ভাজা খাইয়াই চলে যাব। কিছু মানুষ এমন আছে, যাই দেখি দোকান থেকে খাইতে থাকি, যদি দেই বক্তা জমায় তাহলে যাই বস, মানে নাইলে। এমন শ্রোতা আছে না নাই? শ্রোতা কিন্তু 3 প্রকার। এখানে যারা আসছেন বসছেন, 3 প্রকারের মধ্যে 1 প্রকার আছে আল্লাহওয়ালা, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আসছে। আর এক শ্রেণীর মানুষ সুরের পাগল। কিসের পাগল? সুর শুনতে আসছে, সুর দেখতে আসে। এই চল হাফিজুর রহমান সিদ্দিকী আজকে কুয়াকাটা বয়ান, কুয়াকাটার যে টান মারে, মদিনা যাইতে পারলাম না, টান শোনার জন্য আসে, আছে না নাই? আর এক শ্রেণীর শ্রোতা আছে, ওরা মাহফিলের বয়ান শুনতে আসে না। চল মাহফিলে অনেক দোকান বসবে না, নিজেও কিছু খাইয়ে আসবানি, বাড়ির বিবির জন্য একটু চটপটি ফুচকা, বড় মেয়েটা কইছে ফুচকা নিয়ে আইসো, আর একজনের ছোট মেয়ে বলছে আব্বু চটপটি নিয়ে আসো, যাই কিনে নিয়ে চলে আসে। তো 3 শ্রেণীর শ্রোতা এখানে মাহফিলে আসে, ঠিক না বেঠিক? 3 শ্রেণীর মানুষই খালি হাতে যাবে না। যে যেই নিয়তে আসে, যেটার আশায় আসে, আল্লাহকে নৈরাশ করে না, কিছু না কিছু দেয়। কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব আছে? খাজার দরবারে যায় খালি হাতে, নিয়ে আসে গাঞ্জা, খালি হাতে তো আসে নাই, কি কন? কিছু না কিছু নিয়ে আসে, অন্তত কিছু না হইলে ওই দরবার থেকে কিছু খিচুড়ি টুচুরি, আপনার কিছু তবারক নিয়ে চলে আসে, খালি হাতে আর আসে না। তো আলহামদুলিল্লাহ, যারা আসছেন নিয়তটাকে চেঞ্জ করেন। এই মুহূর্তে নিয়ত করেন, আমি যতটুকুন আলোচনা শুনবো, এই আলোচনা আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমল করার জন্য শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এখন তো বর্তমান পরিবেশটা অনেক শান্ত, ভালো। 1 বছর আগেও এত শান্ত পরিবেশে মাহফিল করা যায় নাই। যদি শুনছে বক্তাকে, জামাতের বক্তা চলবে না, মাহফিলই হবে না, এমন একটা পরিবেশ ছিল কি ছিল না? বক্তা দেখে এরপরে মাহফিল, তারপরে যদি তাদের অনুমতি ছাড়া মাহফিল দিত, প্রশাসনিক ভাবে বাধা দেওয়া হতো, মাহফিল বন্ধ করা হতো, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, সে স্বৈরাচার পলাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? আপনারা কি খুশি না বেজার? দেশে আগুন লাগাইয়া জনগণরে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনগণরে জ্বালাইয়া, পালাইয়া কই যে গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। যুবক, ঠিক না বেটি? দেশে আগুন লাগাইয়া জনগণরে ফালাইয়া, পালাইয়া চইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের কথা বললে বইলা চিলি রাজাকার,
দেশবাসী বুঝা গেছে তুই ছিলি বড় স্বৈরাচার। ঠিক না বেঠি? অধিকারের কথা বললে বইলা ছিলি রাজাকার, দেশবাসী বুঝা গেছে তুই ছিলি বড় স্বৈরাচার। কাকুর কাকা আর নাই, টাকলা মুরাদ নাই, মামু বাড়ি দিল্লি এখন একা, বুবুরে মামু বাড়ি দিল্লি এখন একা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া কই যে গেল ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। গলার অবস্থা দেখছেন? কথা বলতে কষ্ট হইতেছে, গলাটা ভেঙে গেছে। বহু মানুষকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? নিরপরাধ মাজলুম কোরআনের অসংখ্য খাদেমকে বাংলার জমিনে বিনা অপরাধে অপরাধী বানাইয়া জেলখানায় নিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক না বেঠিক? দেশে কি ভূমিকম্প হবে নাকি আরেক দেশে হবে? ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বেশি দূর যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ছাড় দেয়, একটু ছাড় দেয়, দেখছেন না? ঘুড়ি যখন উড়ানো হয়, যিনি ঘুড়ি উড়ায় লাটায় হাতে থাকে, আস্তে আস্তে ঢিল দেয়। ঘুড়ি যখন একটু উপরে যায়, এখন ও খালি দেখবেন এরকম নাচে, তার মানে কি নামতে চায় না। কিন্তু মালিক বলে, আরে রাখ, খালি লাটায় একটা ঘুরলি দিব, তুই আসবি, তোর বাপও আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক না বে ঠিক? যখন ধরে তো ধরার মতো ধরে। এজন্য সেই মহান রবকে ভয় করেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল সংসদ সদস্য পলায়ন, জাতীয় মসজিদের খতিবও পলাইছে। ইতিহাসে বিরল। বাংলাদেশটা তো কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা জানেন। খুব সৌভাগ্যের বিষয় না? দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা কি সম্মানের? আপনারা কি এমন বাংলাদেশ আর দেখতে চান? যদি কোরআনের বাংলাদেশ দেখতে চান, কোরআনের পক্ষে থাকতে হবে। কারাকারি রাজাইছেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনে কারিমার সূরাতুল আবাসার একেবারে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খুব রাগ প্রকাশ করেছেন, গোসা, রাগ। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, তারা বড়ই অকৃতজ্ঞ। বলেছেন কে? মানুষ অকৃতজ্ঞ, মানুষ নিমক হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ফার্সিতে একটা কথা আছে, নিমুক করদি নিমুক দ্বারা শিকুস্তি, লবণ খেয়ে লবণদানি ভেঙে ফেলা, তারে বলা হয় নিমক হারাম। নিমক মানে কি? লবণ। লবণ খাইছে এবং লবণদানিটা ভেঙে ফেললো। বাঙালি মানুষের যেই কথা, বাঙালি যেই পাতে খায় সেই পাতে হাগে, একটা কথা আছে না? এটাকে বলে কি? নিমক হারাম। আপনি একজনকে উপরে উঠাইবেন, বিপদে সাহায্য করে উঠাই দিছেন, ওই আপনাকে উপর থেকে টেনে নিচে নামাবে, এর নাম নিমক হারাম। এরকম মানুষ আছে না নাই? অভাব নাই।
ঠিক না বেঠি? আরে আপন ভাই তো চায় না আমার ভাই আমার চাইতে বড় হোক, ওকে কিভাবে টেনে নামানো যায়? আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক। এখন প্রশ্ন জাগতে পারে, এই আয়াত নাজির হয়েছে আজ থেকে 1450 বা 1500 বছর আগে, আর আল্লাহ যেই কথা বলে কুন বললেই তো ফায়াকুন হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা খালি বলে কুন হও, ফায়াকুন হয়ে যায়। তো আল্লাহ যদি ধ্বংস হতে বলে তাহলে তো ধ্বংস হয়েই যাব। অথচ আজও পর্যন্ত পৃথিবীর মানুষ বেঁচে আছে না নাই? কিন্তু ধ্বংস তো হইলাম না, কেন হই নাই? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর তাফসীরের কিতাবে, কয়েকটি তাফসীরের কিতাব ঘেটে দেখেছি। তাফসীরে মাজহারি, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, কয়েকটা তাফসীরের কিতাব ঘেটে দেখলাম এই আয়াতের উপর 3টা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনগণ। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হতে বলেছেন, আসলেই ধ্বংস হতে বলেন নাই। এখন কিন্তু বুঝতে একটু কঠিন হয়ে গেল। বলতেছে কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ ক্ষতিগ্রস্ত হোক। আবার আমি বলতেছি ধ্বংস হতে বলে নাই। বিষয়টা একটু বুঝাই দিলে বুঝবেন। সন্তান অপরাধ করেছে, বাবা সন্তানকে বলতেছে তোর মতো সন্তান, কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, যে সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না, যেই সন্তানের কারণে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, যেই সন্তানের কারণে আমার ব্যবসায় লোকসান হয়, যেই সন্তানের কারণে আমার জাহান্নামে জ্বলতে হবে, এমন সন্তান আমি চাই না, বাড়ির থেকে বের হ। এই যে বাবা যে রাগ করে সন্তানকে বলো বের হয়ে যা, চিরদিনের জন্য বিদায় করা উদ্দেশ্য হলো সন্তান যাতে যেই অপরাধের কারণে বাবা আজকে ক্ষিপ্ত, ওই অপরাধ থেকে ফিরে এসে বলে আব্বা আর করব না, মাফ করে দাও। উদ্দেশ্য এটা। কলেজের ছাত্র স্টুডেন্ট বেয়াদবি করেছে, অনেক সময় দেখবেন প্রিন্সিপাল সাহেব বলেন এই ছেলেটার মতো ছেলে যদি এই কলেজে থাকে আরো 10টা ছেলে নষ্ট হবে, এমন ছেলের দরকার নাই, তুই যাবা কলেজ থেকে বের হয়ে যা, আর আসবি না, তোর মুখ যেন দেখি না। আসলে কি চিরদিনের জন্য বিদায় করে দেয়া উদ্দেশ্য? না, ও ডাক দিয়ে বলবে স্যার অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর করব না স্যার, মাফ করে দেন। উদ্দেশ্য এটা। অর্থাৎ আল্লাহ বলেছেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, রাগ করে বলেছেন ঠিক, কিন্তু আসলেই ধ্বংস হওয়া উদ্দেশ্য না। মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে বলবে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, আর করব না, মাফ করে দাও। সুবহানাল্লাহ। মার চাইতে বাবার দরদ বেশি না মায়ের দরদ বেশি সন্তানের প্রতি? সন্তানের প্রতি মায়ের দরদ বেশি। দেখবেন অনেক সময় সন্তান অপরাধ করেছে, বাবা সন্তানকে বের করে দিয়েছে, সন্তান বের হয়ে চলেও গিয়েছে, মা কিন্তু দুপুর বেলায় খানা খায় নাই, সন্তানের মায়ায় বাবা খেয়েছে। রাত যখন গভীর হয়, আশেপাশে বন্ধুদের বাড়ি আর কতক্ষণ, স্টার জলসার চ্যানেল, নাটক যতক্ষণ ততক্ষণই সর্বোচ্চ। এরপরে যখন টিভি বন্ধ, ঘরের দরজা বন্ধ, এবার কয় দোস্ত এবার তুই তোর বাড়ি যা। এখন যখন ওই ছেলে বের হয়ে আসছে, এদিকে বাবা তো আর ঘরে ঢুকতে দিবে না, ঘরের পিছনে যায় চুপ করে বসে আছে, ঘরের ছিদ্র দিয়ে উকিঝুঁকি মারে, দেখে বাবা ঘুমাইছে নাকি, দেখে বাবা মনে একটু ঘুমাইছে, এমনি বেড়ার মধ্যে একটু খটখট করে একটু আওয়াজ করে, বাবা গায়ে কেডা রে এটা? মা বলতেছে ওইটা বিড়াল, রাগ বিড়াল, আইসা তোরে 2-1টা দিলে ঠান্ডা হবি। এই যে স্বামী এখন বলতে চাই তোমার ঘুমাও না কেন, কি হয়েছে? মা, সন্তানের মা বলতেছে স্বামী একটু হাতে কাজ আছে,
আসলে কোনো কাজ না, কাজ হলো সন্তান বাড়ির বাইরে। ঠিক না বেঠিক? মার দয়া দরদ বেশি থাকার কারণে বাবা ঘর থেকে বের করে দিলেও মা কিন্তু চাইতেছে কখন আমার সন্তান ঘরে ঢুকবে আর ওকে আমি গোপনে খাবারটা খাওয়াই দিব। আবার সন্তানকেও বুঝাচ্ছে আমি একটু পরে আসতেছি, রাগ তোর বাবা ঘুমায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনেরও দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া দুনিয়ার সব মানুষের দয়া মায়া যদি এক জায়গা করেন, সমস্ত মাখলুকাতের দয়া মায়া এক জায়গা করেন, সকল ফেরেশতার দয়া মায়া এক জায়গা করেন, আল্লাহর দয়া মায়ের 100 ভাগের 1 ভাগও হবে না। অর্থাৎ আল্লাহর দয়া মায়া বেশি হবে। ঠিক না বেঠিক? এখন আসেন, ওই আল্লাহ কি চায় মানুষ ধ্বংস হয়ে যাক? আল্লাহ চাইতে পারেন না, আল্লাহ চানও না। দুনিয়াতে দেখবেন একটা কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানুষ তাকে বানায় নাই, শুধু একটু হাড্ডি মাছের কাটা দিয়েছেন, ও সারা রাত জেগে জেগে আপনার বাড়িতে পাহারা দেয়। ঠিক না বেঠিক? মালিকরে যেন বলে, মালিক আপনি ঘুমান, চোর আসলে আমি দেখবানি। সত্যি যদি অপরিচিত লোক যদি গেট দিয়ে ঢুকতে যায়, কুকুর তার নিজের ভাষায় ঘেউ ঘেউ করে ওঠে, কি আসলে বলে, কি বলে, এই তুই কে? ঠিক না বেঠিক? যদি দেখে যে ভাবসাব খারাপ, ও আমার ঘেউতে ভয় পায় না, বাড়িতে ঢুকতেছে, তখন ওকে আক্রমণ চালায়, জোরে জোরে চিল্লায়, মালিক ওঠেন, চোর আসছে। ঠিক না বেঠিক? সাধারণ একটা কুকুরকে হাড্ডি কাটা দেওয়ার কারণে একজন মালিকের কেমন গোলামি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেয়, বান্দা নামাজের দিকে আসো, কয়বার ডাকে? দিনে কয়বার? 5 বার। এই 5 বারের মধ্যে আমরা এমন নাফরমান, এমনও মানুষ আছে একবারও সাড়া দেই না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ইজ্জত সম্মান দিয়েছে, ফেরেশতাদেরকেও এত ইজ্জত সম্মান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ইজ্জত সম্মান দিয়েছে, এই ইজ্জত সম্মান দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি, মানুষকে, বনি আদম, আমি এদেরকে সবচেয়ে বেশি ইজ্জত সম্মান দান করেছি। কেমন ইজ্জত সম্মান? আপনার সামনে, পিছনে, ডানে, বামে কম পক্ষে 20 জন ফেরেশতা নিযুক্ত আছে আপনাকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে কমপক্ষে 20 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমার গোলাম, আমার বান্দার রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো রকমের বিপদ যেন না হয়, কোনো রকমের সমস্যা হলে ফেরেশতারা যেন তাদেরকে হেফাজত করতে পারে। এই যে চোখ, এই চোখের মধ্যে কত সময় বালু যায়, কত সময় বিষাক্ত পোকা যায়, যায় কি যায় না। রাস্তাঘাটে চলতে যায় হোঁচট খায়, চলাচলের মধ্যে অনেক সময় দেখবেন দুর্ঘটনা থেকে সামান্য একটুর জন্য বেঁচে যায়। আসলে এটা বেঁচে যাওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর করে মানুষ বানাইয়া আল্লাহ তাআলা আসমান জমিন বানাইয়া আসমানের নিয়ামত জমিনের নিয়ামত দিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম দুনিয়ার সব কিছু তোমাদের খেদমতের জন্য, আর আমি মানুষ তোমাদেরকে বানাইলাম আমার খেদমতের জন্য। কিন্তু যখন তোমরা আমার ইবাদতের দিকে ফিরে আসো না, আমার হুকুমের দিকে আসো না, আমার গোলামির দিকে ফিরে আসো না, তখন আল্লাহ তাআলা বেজার হয়ে বলে মানুষ ধ্বংস, মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ কেমন অকৃতজ্ঞ এটার ব্যাখ্যা দিতে যাইয়া মুফাসসিরিনগণ সূরাতুল আদিয়াতের ব্যাখ্যা এনেছেন। সূরাতুল আদিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দবহা, শপথ উদ্দশ্বাসে ধাবমান অশ্বরাজির। যেই ঘোড়া উদ্দশ্বাসে দৌড়ায়, অর্থাৎ দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়, এমন হাঁপানি ওঠে কি ওঠে না? আল্লাহ তাআলা ঘোড়ার দৃষ্টান্ত এনে কয়েকটা আয়াতের পর বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড়ই নেমুখারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মুফাসসিরিনগণ বলেন, ওয়াল আদিয়াতি দবহা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার শপথ আনলেন। কেন ঘোড়ার সাথে দৃষ্টান্ত দিলেন? এই ঘোড়া কোনো মানুষ বানায় না, ঘোড়া বানানেওয়ালা কে? আর জোরে বলেন কে? ঘোড়া বানানেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মানুষ, ওই ঘোড়ার পিঠের মধ্যে চইরা বসো, তোমার শরীরের ওজন 2 মণ, 1.5 মণ, 2.5 মণ। একজন মানুষ, তুমি ওই ঘোড়ার পিঠে চড়ো, ঘোড়াটাকে নিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দাও। ঘোড়ার দৌড়াইতে বড় কষ্ট হয়, শ্বাসকষ্ট ইচ্ছা যায়, হাঁপানি ওঠে, জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বা দিয়ে লালা ঝরে, তারপরেও ঘোড়া বলে না ও দয়ার মালিক। ঘোড়া কিন্তু বলে না, মালিক রে, মালিক রে, তোমারে পিঠে উঠাইয়া আমি ঘোড়ার দৌড়াইতে বড় কষ্ট হয়, আমার শ্বাসকষ্ট হয়, আমি তোমারে নিয়ে এত দূরে যাইতে পারবো না। ঘোড়া কখনো বলে নাকি? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বোঝায়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোড়া বানাইলাম, তোরা খালি খেদমত করলি। তাইতে যদি ঘোড়া তোদের তাবেদারি এমন করতে পারে, হাজার হাজার কিলোমিটার তোকে নিয়ে চড়তে পারে, কখনো না করে না। শুধু তাই নয়, এত জোরে দৌড়ায়। ফাআসারনা বিহি নাকআ ফালমুরিয়াতি ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা, এত জোরে দৌড়ায়, পায়ের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়, আগুনের ফুলকি বের হয়, এমন ভাবে দৌড়ায়। ফালমুগিরাতি সুবহা, অত্যন্ত প্রত্যুষে ভোরবেলা ঠান্ডার সময়, ভোর রাত্রে দেখবেন বেশি শীত থাকে কি থাকে না, কুয়াশা থাকে, তারপরেও ঘোড়া বলে না, রে মালিক, আমার বড় শীত লাগতেছে, আমার তো আর জাম্পার নাই, সোয়েটার নাই, জ্যাকেট নাই, মালিক তোমার তো চাদর আছে, জ্যাকেট আছে, জাম্পার আছে, এই কনকনে ঠান্ডার মধ্যে যাইতে পারবো না, তুমি বরঞ্চ ঘুমাও, রৌদ্র উঠলে সকাল 9টায় রওনা করবানি। ঘোড়া কখনো বলে নাকি? মালিক বলে না, রে ঘোড়া না, শত্রু দলের মধ্যে যে হানা দিতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে, যখন বলে তখনই ঘোড়া তৈয়ার, ওই ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে। ফাওয়াসাতুনা বিহি জামা, ঘোড়াকে নিয়ে অভিযান করে, যুদ্ধের ময়দানে প্রবেশ করে, তারপরে ঘোড়া না করে না। ঘোড়া জানে ওই যুদ্ধের ময়দানে শত্রু দলের আঘাত করা, তীরের আঘাত ঘোড়ার গায়েও লাগার সম্ভাবনা আছে না নাই? কিন্তু তারপরেও ঘোড়া না করে না, কারণ আমার মালিক আমারে খাবার খাওয়ায়, আমার মালিক আমারে গোসল দেয়, আমার মালিক আমারে আরামের জন্য ঘুমের ব্যবস্থা করে, আমার যাবতীয় অভাব দূর করে, আমার মালিক যা বলবে আমি গুনাহ না করতে পারি না। আল্লাহ বুঝাইতে যায়, দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ ঘোড়া বানাইলাম, তোরা শুধু খেদমত করলি, তারপরে ঘোড়া তার মালিকের হুকুম, তোদের হুকুম এমন ভাবে পালন করে। এ দুনিয়ার মানুষ নেমকারামের দল, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোদের লালন কর্তা, পালন কর্তা, আমি আল্লাহ তোদের খাওয়াই, আমি তোদের পড়াই, তোদের সব কিছুর জন্য দুনিয়াটা সাজাইলাম। আমি আল্লাহ যখন অর্ডার করি রে মানুষ, ঘুমের থেকে নামাজ ভালো, আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় ঘোড়ার মালিকের অর্ডার পালনের জন্য ঘোড়া যেমন দৌড়ায়, ঘোড়ার মালিকের হুকুম পালন করে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আরামের কাঁথাটা পালাইয়া ঠান্ডা পানির দ্বারা অজু কইরা ঘোড়ার মতো মসজিদে দৌড়াইয়া আসো না, ঠিক কিনা? আল্লাহ এজন্য ঘোড়ার দৃষ্টান্ত দিয়ে বুঝায়। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চায় তোরা হলো অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? বলে ঘোড়ার মালিক ঘোড়া বানায় নাই, কিন্তু মানুষ বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের ব্যবধানের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কেন তা দেখো না? এই যে আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, নাকটা একটা নিয়ামত, জবানটা একটা নিয়ামত, হার্ট একটা নিয়ামত, কিডনি একটা নিয়ামত, ঠিক না বে ঠিক? এত নিয়ামত দিয়া বান্দা আমি আল্লাহ তোদের সাজাইলাম, পড়াইলাম, খাওয়াইলাম, পালন করলাম, এরপরে আমার হুকুম পালন করস না। কিন্তু ঘোড়া তার মালিকের অর্ডার পালন করে, সুতরাং মালিক কি আমাদের উপর রাগ হইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বড় বেজার, এজন্য বলছে কুতিলাল ইনসান, অর্থাৎ মানুষ যেন আল্লাহকে ভয় করে তওবা করে বলে, আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে, নফসানিয়াতের ধোঁকায় পড়ে, ও দয়ার মালিক আর করব না, আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর ব্যাখ্যা, কুতিলাল ইনসান। এই কারণে মানুষ ধ্বংস হয় না, কারণ আল্লাহ চায় না ধ্বংস হোক, আল্লাহ চায় মানুষ সংশোধন হোক। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী তারা আল্লাহর নিয়ামতের একটা নিয়ামত যদি বডির দিকে তাকায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে আল্লাহর ইবাদত করার জন্য, পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ এজন্য বলে তোমরা কেন দেখো না, অর্থাৎ কেন গবেষণা করো না? কারণ সৃষ্টি নিয়ে গবেষণা করলে স্রষ্টা পাওয়া যায়। এজন্য কবি সৃষ্টি নিয়ে গবেষণা করে আর আল্লাহ আর পাগল হয়। हर रंग में तू, हर गुल में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर गुल में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। যখন ফুল নিয়ে গবেষণা করে কবি বলেন, আল্লাহ আমি ফুল দেখি না, ও দয়ার মালিক ফুলের মাঝে যেন দেখি আমার আল্লাহ। কেন দেখি? কেন দেখি? কারণ এই ফুলের রং এত সুন্দর করে কে লাগাইছে। দুনিয়ার মানুষ একই গাছের ফুল ভিন্ন রকমের কালার, পাশাপাশি গাছের ফুল একই গাছের একই মাটির রস গ্রহণ করছে, একটা হয় লাল, একটা হয় সাদা, একটার ঘিরান একরকম আর একটার ঘিরান আর এক রকম। একই গাছের পাশে আর একটা গাছ একই মাটির রস শোষণ করে, একটা গাছে তেঁতুল বড় টক, আর এক গাছে আম বড় মিষ্টি, ঠিক না বে ঠিক? গবেষণা করে আল্লাহ পাওয়া যায়, ঠিক না বে ঠিক?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝায়, মানুষ বড় নিমখারাম। আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করার পর যখন আমার হুকুম পালন করে না, আল্লাহ তখন বেজার হয়ে বলে, তোর মতো বান্দা আমার দরকার নাই, ধ্বংস হ। 2 নম্বর ব্যাখ্যায় যায়, সময় বড় সংক্ষেপ, এখনো প্রধান বক্তা বাকি। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ যে ধ্বংস হতে বলছেন, ধ্বংস একদিন হবই হব, এতে কোনো সন্দেহ, জোরে কন, সন্দেহ নাই। একদিন আপনার আমার মৃত্যু হবে, সেই দিন আপনি আমি ধ্বংস হব কি হব না। আল্লাহ জানে এই বান্দা 60 বছর বয়স পরে মারা যাবে, কারণ আল্লাহ তো হায়াত নির্ধারণ করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ জানে এই লোকটা আর 30 বছর বাঁচবে, এরপরে মারা যাবে। আল্লাহ জানেন এই লোকটা মাত্র 5 দিন পরে অ্যাক্সিডেন্টে মারা যাবে। আল্লাহ এগুলো জানে, এজন্য আল্লাহ মারে না, একটু ছাড় দেই না। বান্দা অন্যায় করে ফেলেছে, এখন যদিও ধ্বংস হয়ে যায়, কালকে তওবা করে ফিরে আসার আর সুযোগ থাকবে না, ঠিক না বেঠিক? বহু মানুষ আছে এক সময় সন্ত্রাসী ছিল, এখন বড় আল্লাহওয়ালা, তবলিগে যায়, আছে না নাই? বহু মানুষ আছে এক সময় চোর ছিল, ডাকাত ছিল, চরমুনার ময়দানে যায় আল্লাহওয়ালা হয়েছে, আছে না নাই? বহু মানুষ আছে এক সময় 1 ওয়াক্ত নামাজ পড়তো না, কিন্তু এখন একটা বয়সে আইসা এখন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না, আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন, ওই সময় যখন আপনি অপরাধী ছিলেন, জিনাকার ছিলেন, বেনামাজি ছিলেন, আপনি ঘুষখোর ছিলেন, সুদখোর ছিলেন, চোর ছিলেন, ছিনতাইবাজ ছিলেন, ডাকাত ছিলেন, ওই সময় যদি আল্লাহর এই আয়াত বাস্তবায়ন হইতো, কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, ওই সময় যদি আপনাকে আল্লাহ ধ্বংস করে দিতেন, আজকে তওবা করে আল্লাহ ওয়ালার সুযোগ কি আর থাকতো? আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন। আমার বান্দারা দেখিনি তওবা করে আমি মালিকের কাছে ফিরে আসতে পারে কি পারে না, একটা সুযোগ দেয়। এই সুযোগের কারণেই বান্দা ধ্বংস হয় না। আল্লাহ সুযোগ দিতেছে, ছাড় দিচ্ছে, আরে ও তো ধ্বংস হবেই। ওকে একটু ছাড় দে, আমার বান্দা যেন তওবা করে আমার কাছে ফিরে আসতে পারে। কারণ আল্লাহ হলো দয়ালু। আল্লাহর কেমন দয়া, আল্লাহর কেমন মায়া। দুনিয়ায় দারোয়ান কিন্তু জেগে থাকে, মালিক কিন্তু ঘুমায় থাকে, ঠিক না বেঠি? পাহারাদার কুকুর রাতের বেলা ঘুমায় না, মালিক কিন্তু ঘুমায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা রে, আমি মালিকরে চিনলি না, তোরা গোলাম হইয়া তোরা রাতের বেলা ঘুমাও, মাঝে মাঝে দিনের বেলা ঘুমাও। আমি আল্লাহ রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, আমি আল্লাহ তোদের পাহারাদার। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহকে কি দেখতে মনে চায়? গুনাহ করা যাবে না, গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। এই স্লোগান যদি দিয়া এইটার পরে যদি আমল করতে পারেন, আল্লাহকে দেখতে পাবেন। দুনিয়ায় যদিও না পান, জান্নাতে দেখা হবে। কারা কারা দেখতে চান এটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, দেখতে পারে নাই। আল্লাহ বলছেন, লাং তারানি, মুসা এই জগতে দেখা হবে না। কোন জগতে হবে? হাসর জগতে। ওই আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি দেখতে হয়, দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? বলতেছিলাম আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহ মালিক, আমরা গোলাম। গোলাম হয়ে রাতের বেলায় ঘুমাই, আল্লাহ তাআলা আমাদের পাহারাদার। আল্লাহ তাআলা বলেন, লা
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার ঘুমও নাই, তন্দ্রাও নাই। কেন নাই? কারণ আল্লাহর দয়া বেশি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ কেন ঘুমাই না? একদিনও তো ভাবলি না, চিন্তা করলি না? ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ এজন্য ঘুমাই না, আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। কারণ তোরা আমার বান্দা, তোরা আমার গোলাম। আমি আল্লাহ তোদের বড় ভালোবাসি। আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য ঘুমাই, আর ওই মুহূর্তে যদি তোরা বিপদে পইরা আমি আল্লাহর একটা ডাক দাস, মালিক তুমি আমারে বাঁচাও। সমুদ্রের মধ্যে যদি তুফান ওঠে, নাবিকরা যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায়া যায়, আমি তোদের ডাকে কেমনে সাড়া দিব, কেমনে তোদের উপকার করব। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রাও নাই। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ এজন্য বুঝাইতে চায়, আমি আল্লাহ তোদের এত দরদ করে, মায়া করে, সুন্দর করে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোদের কাছে কিছুই তো চাইলাম না, সব কিছু তোদেরকে দিয়া দিলাম। আমি আল্লাহ শুধু চাই 5 বেলা হাজিরা দিবি, মসজিদে এসে আমার কুদরতি কদমে সেজদা দিবি। বলেন তো, আল্লাহর কুদরতি কদমে সেজদা কারা কারা দিতে প্রস্তুত? আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে নামাজি হিসাবে কবুল করে নাও। সম্মানিত হাজিরিন, 2 নম্বর ব্যাখ্যা দিলাম। আল্লাহ তাআলা ধ্বংস হতে বলেছেন, ধ্বংস একদিন হব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়। দেখিনি আমার বান্দা তওবা করে ফিরে আসে। কারণ বান্দা যদি তওবার মতো তওবা করে, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনোদিন করব না। অন্যায়ের কথা স্মরণ করে যাই নামাজ বিছাইয়া গভীর রাত্রে মালিকের দরবারে সিজদায় পড়ে যদি কান্না করে, চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা তখন মাফ করতে দেরি করেন না। আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য ধ্বংস হই না। 3 নম্বর কারণ হলো, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন, কুতিলাল ইনসান, এটা বলার পরেও মানুষ ধ্বংস হয় না। এর কারণ হলো, আল্লাহ তাআলার রহমতের পাওয়ার গজবের চাইতে বেশি। আল্লাহর দয়া গজবের চাইতে বেশি, দয়ার পাওয়ার গজবের চাইতে বেশি। ইন্না রাহমাতি সাবাকাত গযবি, হাদিসে কুদসির মধ্যে আসছে, নিশ্চয়ই আল্লাহর রহমত গজবকে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। বাংলার জমিনে আল্লাহর যদি রহমত বেশি না থাকতো, ওই দিনের ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কারণ বাংলার জমিনের পর রহমত বেশির কারণ কি? বাংলার জমিনে লক্ষ লক্ষ কোরআনের মাদ্রাসা আছে, আছে না নাই? লক্ষ লক্ষ মসজিদ আছে। পৃথিবীতে আর কোন দেশে এত মসজিদও নাই, এত কোরআনের মাদ্রাসাও নাই। লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা রাত্র 3টার সময় ঘুম থেকে উঠে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দে, মালিক আল্লাহ, এই মাদ্রাসায় আমরা পড়ি, আমরা বড় গরিব। অত্র এলাকার বহু ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তি, তাদের টাকায় ও মালিক আমরা লেখাপড়া করি। আল্লাহ তুমি তাদের ধ্বংস কইরো না, তাদের হায়াতের মধ্যে বরকত দাও, উপার্জনের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করো। প্রত্যেকটা মাদ্রাসায় তলবে ইলম, তাহাজ্জুদ পড়ে পড়ে নিজের জন্য, বাবা মার জন্য, এলাকাবাসীর জন্য, দান করনেওয়ালা ব্যক্তিদের জন্য, কমিটির জন্য, উস্তাদের জন্য দোয়া করতে থাকে। এই কোরআনওয়ালাদের সিজদার
কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা বাংলার জমিনের উপর এত রহমত করেন, দয়া করেন, মায়া করেন। বাংলার জমিনে এই কারণে ভূমিকম্প হইলেও হতাহত হয় না। সুবহানাল্লাহ। এই কোরআনের মাদ্রাসার পক্ষে, তলবে ইলমের পক্ষে, কোরআন ওয়ালাদের পক্ষে থাকলে লাভ না লস? মনে করেন কোরআনের হাফেজ হওয়ার দরকার ছিল, সকলের হইতে পারেন নাই। আপনি পারেন নাই, সমস্যা নাই, সন্তানকে বানান, সন্তানকে মাদ্রাসায় দেন, তাও পারেন নাই। নাতি নাতকার মাদ্রাসায় দেন, সেটাও পারেন নাই। আপনি একটা তলবে ইলমের দায়িত্ব নেন, আমার টাকায় ও কোরআনের হাফেজ হক, কাল হাসরের ময়দানে মাওলার কাছে যখন সুপারিশ করবে, তখন অন্তত তার সুপারিশ পাইয়া আমি জান্নাতে যেতে পারবো। কথাটা বানায় বললাম? হাদিসের মধ্যে আসছে, মান করা আল কুরআনা ফাস্তাযহিরাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়, ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আমল করে, হারামকে হারাম জেনে আমল করে, সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে এমন কয়েকজন, এমন 10 জন ব্যক্তিকে, 10 ব্যক্তিকে সুপারিশ করবে যাদের জন্য কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন 10 ব্যক্তির সুপারিশ করবে। এখন কোরআনের হাফেজের মা মনে করেন জান্নাতি, বাবাও দেখা গেছে জান্নাতি। এখন মা আবার জান্নাতি কেমনে হয়, বাবা আবার কেমনে জান্নাতি হয়, সেটাও একটু বলি। একটা কোরআনের ছাত্র মাদ্রাসায় যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পর ওই পড়া অবস্থায়, তলবে ইলম থাকা অবস্থায় যদি কারো মা দুনিয়ার থেকে বিদায় হয়, কারো বাবা যদি কবরে থাকে, ওই সন্তান যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে বলতেছে আমি নাকি রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাকি রহিম, আমি নাকি দয়ালু। ও ফেরেশতা, যেই বান্দা স্বীকৃতি দেয় আমি দয়ালু, এই দয়ালু নামের আল্লাহ, আমি ওর মা বাবাকে যদি কবরে আযাব দেই, আমার এই রহমান নামের ইজ্জত থাকে না, সুতরাং ওদেরকে মাফ করে দাও। এখন ধরেন তার পরিবারের 10 জন এসে সুপারিশ করবে, 10 জনের 5-7 জন জান্নাতি, আরো 5-7 জন সুপারিশ করার ব্যবস্থা আছে, অপশন আছে। এখন কার জন্য সুপারিশ করবে? সুপারিশ করবে, বলবে আল্লাহ, আমি গরিব ছিলাম, বাবা রিক্সা চালায় খাইতো, অটো চালায় খাইতো, ভ্যান চালায় খাইতো, টাকা বেশি ছিল না, মাদ্রাসায় ঠিক মতো বেতন দিতে পারতো না, বোর্ডিং এর খরচ দিতে পারতো না, কিন্তু আল্লাহ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র থাকাকালীন ওই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি আমার দায়িত্ব নিয়েছিল, আমাকে টাকা দিয়ে, আমাকে বই খাতা দিয়ে সহযোগিতা করত, তার টাকায় আমি লেখাপড়া করেছি। আল্লাহ, আজকে তাদের ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। যদি ভাগ্যে থাকে তাহলে তার সুপারিশে জান্নাত নসিব হয়ে যাইতে পারে কি পারে না? এজন্য কোরআনের হাফেজ আলিমদের পক্ষে থাকতে হবে। যদি পারেন টাকা দিয়ে থাকবেন, না পারলে পরামর্শ দিয়ে থাকবেন, না পারলে আপনার কলমের খোসা দিয়ে যদি উপকার করতে পারেন করবেন, না পারলে সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি দিয়ে অথবা অন্য কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে সাহায্য সহযোগিতা হাত বাড়াইয়া দিবেন, চেষ্টা করবেন। কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনার এটা নাজাতের উসিলা। সম্মানিত হাজিরিন, 3 নম্বর বলতেছিলাম,
মানুষ ধ্বংস হয় না, তার 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর রহমতের পাওয়ার বেশি, গজবের পাওয়ার কম। যখন মানুষ অন্যায় করে, জিনা করে, গুনাহ করে, ওই সময় আসমান থেকে গজব তার দিকে ধেয়ে আসতে থাকে। মনে করেন সন্তান অপরাধ করছে, বাড়ির থেকে বের করে দিয়েছেন, বাবা বের করে দিয়েছে, সন্ধ্যাবেলায় সন্তান বাড়িতে আসছে, মা গোপনে কয়টা খানা দিয়েছে খেতে, খাইতে বসছে, অমনি আইসা বাবা খপ করে ধরছে বিছন দিয়া, আনকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আব্বাই কয় লা ইলাহা পড়লে কাম হইব না, তোরে আজকে পিড়াইছে সাইজ করুম। খেজুরের বাইগ্র কয় আমাদের গোপালগঞ্জ এলাকায়, খেজুরের ডালা একটা নিচে পিটাইবে, কলারটা ধইরা উঠানের মধ্যে নিয়া বাবা যখন লাঠি উঠাইছে পিটান দিবে, ওই সময় একটা দৌড় দিয়া ওই সন্তান আর বাবার মাঝখানে মা ঢাল হয়ে দাঁড়ায় গেছে। ওরে স্বামী, আমার সন্তান মানুষ করা বড় কষ্ট, ও আমার কলিজার ধন, আমার সামনে ওরে মারতে পারবা না, যত মারার দরকার আমারে মারো, আমার সন্তান মাইরো না। এমন মা আছে না নাই? বাবা হলো বিচারক, লাঠি হইল গজব, মা মাঝখানে হইল রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোরা যখন অন্যায় করো, গুনাহ করো, জিনা করো, আসমান থেকে আমার গজব তোদের দিকে ধেয়ে যাইতে থাকে। আমি আল্লাহ আমার রহমত রে অর্ডার দেই, নির্দেশ দেই, কই রে আমার রহমত, আমার বান্দা গজব পড়ার আগে, বান্দার উপর গজব পতিত হওয়ার আগে তুই যাইয়া তাকে হেফাজত করে ফেলবি। গজবও আসে, রহমতও আসে, কিন্তু গজবের চাইতে রহমত পাওয়ারফুল বেশি। এজন্য আল্লাহর রহমত আইসা গজব হটায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মানুষ ধ্বংস হয় না। এ যুবক মুসলমান ইমানদার, পর্দার আলের মা গো, আজকের এই কোরআনের মাহফিল থেকে একটা ওয়াদা নিয়ে যাইবেন, অন্তত নিজে কোরআনওয়ালা হইতে পারি নাই, আল্লাহওয়ালা হতে পারি নাই, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব। কোরআনওয়ালা অর্থাৎ হাফিজ হই নাই, তাতে কি কোরআন দেখা দেখা পড়া শিখবো? বয়স বেশি হলেও শিখা যায়, কোরআনের কোন শেখার কোনো বয়স নাই। বয়স্ক 80 বছর মানুষও কোরআন শিখতে পারে, ঠিক না বেঠিক? কোরআন শিখবেন, কোরআন পড়বেন। এই যে কোরআনের হাফেজ, আজকে মাদ্রাসা থেকে কয়েকজনের সবক নিয়েছে, এরা হলো দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মধ্যে যারা কোরআন পড়ে এবং কোরআন শেখায় তারা হইল সর্বোত্তম ব্যক্তি। সুতরাং যারা নাকি সর্বোত্তম ব্যক্তিদের পিছনে থাকবেন, সহযোগিতায় থাকবেন তো ইনশাআল্লাহ। একটা কোরআনের প্রতিষ্ঠান একটা এলাকায় যখন হয়, ওই এলাকার জন্য ওই প্রতিষ্ঠান রহমত। রাতের বেলায় ওরা যখন শেষ রাতে কোরআন পড়ে পড়ে দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া হয়, কমিটির জন্য দোয়া হয়, উস্তাদদের জন্য দোয়া হয়। ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে ওই এলাকায় আল্লাহ গজব থেকে হেফাজত করেন, ভূমিকম্প থেকে হেফাজত করেন, বন্যা থেকে হেফাজত করেন। যদিও হয় তো আল্লাহ তাআলা ক্ষয়ক্ষতি কমায়া দেন, ঠিক না বেঠিক? এমন একটা প্রতিষ্ঠান হইছে, এই প্রতিষ্ঠানটা টিকে থাকুক। কারা কারা জান একটু হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর।